আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? ভিউয়ার্স, আজকে আসলে যারা কমার্শিয়ালি কবুতর পালতে চাচ্ছেন, ঠিক আছে, দ্যাট মিন্স যারা চাচ্ছেন হচ্ছে যে আমি কবুতর থেকে কিছু টাকা উপার্জন করতে চাই, ঠিক আছে, তারা কি পরিমাণে টাকা ইনভেস্ট করবেন, ঠিক আছে, এবং কি কবুতর কিনবেন, কি ধরনের কবুতর দিয়ে করবেন, ঠিক আছে। আমি এখন আছি আমার বাসায়, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি যাব হচ্ছে আপনার মার্কেটে যাব, ঠিক আছে, যেখানে মনে করেন স্টল আছে, প্লাস খাঁচার দাম, সব কিছুর আপনাদেরকে একটা টোটাল ধারণা দিব, ঠিক আছে। এবং কবুতরের বাচ্চা যে করবেন, ঠিক আছে, বাচ্চাগুলো কোথায় বিক্রি করবেন, কিভাবে বিক্রি করবেন, যাদের কাছে বিক্রি করবেন তাদের সাথেও কথা বলবো, ঠিক আছে, তাদের সাথেও কথা বলবো যে আপনার কবুতরের বাচ্চার দাম কেমন, ঠিক আছে, তারা কীরকম দামে কিনে নিবে, তাদের থেকে বড় কবুতর কিনবে, তারাই আবার বাচ্চা কিনে নিবে, কিভাবে এটা করবেন, ঠিক আছে, টোটাল ইনভেস্ট কত, এটা ডিটেইল আপনাদেরকে একটা ধারণা দিব। যদিও ভিডিওটা যেভাবে করতে চাচ্ছি এভাবে করলে আসলে আমার অনেক কষ্ট হবে, তবে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো একটা ভিডিও উপহার দেওয়ার। তো দেখা হবে আপনাদের সাথে আবার একেবারে মনে করেন পিজিয়ন মার্কেটে। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি আসি হচ্ছে টঙ্গী বাজারে, ঠিক আছে। আর টঙ্গী বাজারে আমি আসি হচ্ছে মোল্লা কাকার দোকানে। উনি হচ্ছে টঙ্গী বাজারের সবথেকে মোটামুটি বেশ বড় খাবারের দোকানের ব্যবসায়ী, প্লাস ওনার খাঁচার ব্যবসাটা অনেক বড়। তো আমি প্রথমে শুরু করবো হচ্ছে খাঁচা দিয়ে, যে কবুতরের খাঁচার দাম কেমন পড়বে এবং খাবারের দাম কেমন পড়বে, কথাটা বুঝতে পারছেন, এরকম একটা কনসেপ্ট দেওয়ার জন্য। তো আমার সাথে এখন আছে হচ্ছে যে মোল্লার দোকানটার নাম কি জানো ভাই? মাহমুদা এন্টারপ্রাইজ। মাহমুদা এন্টারপ্রাইজের আপনি তো ওনার? জি জি, হ্যাঁ ওনার, উনি, ঠিক আছে। তো ওনার সাথে প্রথমে কথা বলতেছি এবং ওনার এখানে আমি খাঁচার দামের সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দিব। হ্যাঁ, তো আপনারা চলেন আমরা একটু খাঁচাগুলো দেখাই দর্শকদেরকে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে খাঁচা দেখাচ্ছি। এখানে যা খাঁচা রাখা আছে সবই ওনার, ঠিক আছে। দোকানে জায়গা হয় না, যে কারণে উনি আসলে এগুলো বাইরে রাখছে। তো এখানে এটা তো হচ্ছে এই 8 খোপের খাঁচা। জি, এই 8 খোপের খাঁচাটার দাম কত? এটা হলো আপনার 2500 টাকা। 8 খোপের খাঁচা 2500 টাকা, ঠিক আছে। জি, 8 খোপের খাঁচা এগুলো আসলে কি আপনার মনে করেন যারা খড়ের কম টাকাতে কবুতর পালা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট সলিউশন, বেস্ট অফ দ্য বেস্ট। আচ্ছা, এটা গেল হচ্ছে 8 খোপের খাঁচা। 3 খোপের খাঁচার দাম কেমন? এটা হলো আপনার 1000 টাকা। 1000 টাকায় 3 খোপের খাঁচা। জি, 3 খোপের খাঁচা। আর যেগুলো 4 খোপের খাঁচা, এই যেখানে 4 খোপের যে খাঁচাটা, এটা 4 জোড়া কবুতর পালতে পারবেন, এটা হলো মাত্র 1400 টাকা। 4 জোড়া কবুতর পালতে পারবে, দাম হচ্ছে 1400 টাকা। 1400 টাকা, 1400 টাকা। আর যেগুলো মনে করেন একসাথে 8 খোপেরটা তো বললেন আমাকে? 6 খোপ আছে, যে পিছনে আপনার 6 খোপ আছে, জাস্ট অ্যাজ ইট ইজ 6 খোপ। এবং এটা ট্রে সহ কিন্তু, ঠিক আছে, ট্রে সহ পাবেন। এটা হলো আপনার 1800 টাকা। 6 খোপের দাম পড়বে হচ্ছে 1800 টাকা। আর এখানে আমরা কিছু সিঙ্গেল খাঁচা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে সিঙ্গেল খাঁচা, এগুলোর দাম কেমন? এগুলি হলো আপনার 16-20 সাইজ, যারা নতুন মানুষ পালতে চায়, ব্রিডার না, তাদের জন্য এটা হলো 310 টাকা। 310 টাকা, 10 টাকা পিস। আপনার 2 ফিট বাই 2 ফিট যে বড় খাঁচাগুলো আছে ওগুলো কত করে? ওই খাঁচাগুলি এই মুহূর্তে আসলে চলে না আগের মতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলি হলো আপনার 1200 টাকা, 1250 টাকা, এরকম ট্রে সহ পার পিস ট্রে সহ। তার মানে আমরা যে ধরনের খাঁচাগুলো প্রেফার করি, ঠিক আছে, ওগুলো হচ্ছে ট্রে সহ কত করে? 1250 টাকা। 1250 টাকা করে। ওগুলো হচ্ছে 2 ফিট বাই 2 ফিট, অনেক বড় খাঁচা। এই খাঁচাগুলো আলটিমেটলি এখন আসলে চলে কম, কারণ মানুষ সবকিছু একটু কমের মধ্যে চায়। জি, কমের মধ্যে চাই, যার জন্য আমরা এরকম ভাবে রাখি আর কি। এরকম ভাবে রাখেন। তো আপনারা নতুন যারা আছেন, ঠিক আছে, তারা আমি প্রেফার করব আপনারা এই ধরনের খাঁচা দিয়ে শুরু করবেন। এখানে যেগুলো দেখলাম 4 খোপ নেন, 3 খোপ নেন, ঠিক আছে, 8 খোপ নেন, কোনো সমস্যা নাই। ওকে, এগুলি মার্কেটে অনেক চলে এখন বর্তমানে। হ্যাঁ, এগুলো অনেক চলে। এগুলোতে ব্রিডিং এর কম বেশি ভালো হয়। 400 পিস খাঁচা আমরা দিয়ে মানে কুলাইতে পারতেছি না, অনেক প্রচুর চাহিদা, অনেক চাহিদা। এবং আমি মনে করি যারা স্টুডেন্ট আছে, বর্তমান সময়কালীন স্টুডেন্ট আছে, যারা নেশামুক্ত চাই, দেশটাকে সুন্দর করার জন্য সরকারের সাথে, এবং একজন ছেলে স্টুডেন্ট ভালো থাকার জন্য পোষা পাখি যদি কবুতর তাকে কিনে দেওয়া যায়, বাসায় বসে উনি ইনকাম করতে পারবে, এটা মানে 100%। এবং খাবারের মূল্যও আমরা পাইকারি দামে বিক্রি করি, যাতে মানুষ সস্তায় পায়। খাবারের দামটা একটু দেখি আপনার কাছে, ঠিক আছে।
এখন আমরা ওনার দোকানের ভিতরে আবার চলে আসছি। তো এখানে সব ধরনের কবুতরের খাবার আছে। জি তো যেমন এখানে ফার্স্টে দেখতেছি গম কত করে কেজি? এই গমটা হলো আপনার এমনি এটা হলো 27 টাকা রাখা যায়, লাল গমটা 27 টাকা আচ্ছা আচ্ছা, কেজি। 27 টাকা রাখা যাবে না? জি, আর ওই দেশি গমটা এটা হলো আপনার হলো 33 টাকা কেজি। 33 টাকা কেজি না? জি, দেশি গমটা, সাদা গম যেটা বলে। আচ্ছা, ওই সাইডে ডাবলি দেখতেছি, ডাবলি কত? ডাবলিটা হলো আপনার 43 টাকা কেজি। 43 টাকা কেজি। রেজা? রেজাটা হলো আপনার 67 টাকা। আচ্ছা, রেজার ব্যাপারে একটা কথা খুব শুনতেছি, ঠিক আছে, যে রেজার নাকি এখন সিন্ডিকেট চলে, ঠিক আছে? না, এটা আসলে ভুল ধারণা। রেজাটা ফসল কৃষকই আসলে উৎপাদন করতে পারে নাই, যার জন্য এই বছর প্রথম থেকে আগে যে দেশি মুসুরি ডাউলটা হয়তো আপনারা জানেন, এটা আমাদের দেশি পূর্ণ মুসুরি ডাউলটা ফসল কম করার কারণে মানে মার্কেটে আমরা এই মালটা ডালটা পাইতেছি না। তাহলে ইনশাল্লাহ কি পরের বার যখন ভালো হবে আবার কি দামটা কমে আসবে? ইনশাল্লাহ অবশ্যই কমে আসবে। আপনারা সবাই আসলে কবিতর পোষা পাখি আপনারা পালা শুরু করেন, এবং এটার মধ্যে একটা আনন্দও পাওয়া যায়, সময় আপনি করতে পারবেন, সময়টা ভালো পাচ্ছেন। জি জি জি। আচ্ছা, এখানে আমি বাজরা দেখতেছি, বাজরা কত করে কেজি? বাজরাটা এই মুহূর্তে আপনার 75 টাকা। তো বাজরার দাম কমছে? জি, বাজরার দাম কমছে। এই মিক্সড খাবার দেখতেছি, এটা কত করে? মিক্সটা হলো আপনার হলো 28 টাকা কেজি। 28 টাকা এটাকে কেজি পাঁচমিশালি বলা হয়, সবকিছু দিয়ে বানানো থাকে। সরিষা? সরিষা হলো আপনার 56-58 টাকা কেজি। পাশে ওটা কি ভাই? ওটা হলো আপনার অ্যাঙ্কর, ওটা বাইরে থেকে আসে, ওটা হলো আপনার 55-56 টাকা কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার ওই যে মটর? এটা হলো মটর, সবুজ মটর, দেশি মটর বলে। এটা ভালো একটা ডাউল, আমাদের দেশি পণ্য। এটার দাম অন্য বছর অনেক বেশি থাকে, তো এখন হলো 75 টাকা কেজি। পাশে দেখতেছি সূর্যমুখীর বীজ। এটা হলো আপনার কুসুম ফুল, কুসুম ফুল হলো 80 টাকা। একটু ভুল হয়ে গেছে আমার। ভুট্টা ভাঙা কত করে ভাই? ভুট্টা ভাঙাটা হলো আপনার এখন বর্তমানে 26-27 টাকা। 26-27 টাকা। তারপরে আমি দেখতেছি আপনার খোসা সহ মুসুরি। হ্যাঁ, খোসা সহ মুসুরিটা এটা হলো আপনার বর্তমানে 75 টাকা কেজি। 75 টাকা কেজি। আর পাশের দুইটা? পাশে হলো হেলেন ডাইল, এটা আমাদের দেশি পণ্য, বরিশাল নোয়াখালীর দিকে বেশি হয়। এটা এখন বর্তমানে 60 টাকা কেজি। ওটা? ওটা হলো আপনার কালী মটর, ওটা 75 টাকা কেজি। 75 টাকা কেজি। আপনারা এখানে মোটামুটি অল টাইপস অফ কবুতরের খাবার পাবেন। এই যে দেখতেছেন, আমি প্রতিদিনই 2-1 গাড়ি করে মাল প্রতিদিনই আমি দোকানে পাইকারি দেই, বিভিন্ন সারা উনি দেশে কিন্তু যায়। পাইকারি দোকানে পাইকারি মাল দেয়, জি ঠিক আছে? জি জি, ওনার দোকানের মালগুলো জন্য পাইকারি যাচ্ছে, যায়। এটা খিলক্ষেতে চলে যাবে, এরকম ভাবে প্রতিদিনই। একটু আগেও কালীগঞ্জের দিকে 1 গাড়ি মাল গেছে, প্রতিদিনই 2 গাড়ি 3 গাড়ি মাল চলে যায় খুচরা পাইকারি। সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে কবুতর রিলেটেড যত তৈজসপত্র লাগে, যেমন ধরেন থর, জি, খাবারের পট, ঠিক আছে, জি, তারপর হচ্ছে পানির পট, জি, আপনার টুকটাক মেডিসিনই তো মনে হয় আছে। জি, হ্যাঁ, এগুলা সবই উনার কাছে আছে, আপনারা চাইলেই নিতে পারবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো উনার দোকানের নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। 0192 হ্যাঁ 15654888। হ্যাঁ, আমি আপনাদের সুবিধার জন্য আবার কার্ডটা দেখাই দিতেছি। জি, ঠিক আছে, কার্ডটা, সরি আমি উল্টা ধরছি, দুঃখিত। জি, এই যে কার্ড। হ্যাঁ জি, আপনারা খাবার খাঁচার জন্য উনার কাছে আসতে পারেন টঙ্গী বাজারে, ঠিক আছে? খুব ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। তো মোল্লা ভাই, আজকে আমি বিদায় নিচ্ছি। অন্যান্য দোকানে আবার কবুতরের দাম সম্বন্ধে একটা এই দর্শকদেরকে আসলে ধারণা দিব। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান বলতে পারেন। আমি এই কথাটাই বলবো, আপনারা যারা আছেন দেশেরই ক্লান্তি লগ্নে, অনেকে বের হইতে পারতেছেন না, যারা বয়স্ক লোক আছেন, স্টুডেন্ট আছেন, আপনারা পোষা পাখি আপনারা পালা শিখুন এবং দেশকে ভালোবাসুন। আর আমাদের দোকানে আসবেন, অবশ্যই ন্যায্য মূল্যে আপনাদের কাছে রাখার চেষ্টা করব, এবং আমি করি, আপনাদের সেবাই আছি। আর আপনাদের সহযোগিতার কারণে এই মাহমুদ এন্টারপ্রাইজ আজকে অনেক ছোট থেকে অনেক বড় হয়েছে, সারা বাংলাদেশে পরিচিত। আপনারা যারা আসছেন আমাদের এই মাহমুদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে, আজকে যারা আপনারা এই ভিডিওটা করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকল দেশবাসীকে কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সকলেই পশু পাখি পেলে আপনারা সাবলিত হন এবং আপনারা আসবেন। সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি এখান থেকে বিদায় নিলাম, ঠিক আছে? তো আমরা এখন আপনাদেরকে কবুতরের দাম সম্বন্ধে একটা কনসেপ্ট দিব, ঠিক আছে? আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি খাঁচার একটা ধারণা দিয়েছি, হ্যাঁ, যে আপনারা যারা নতুন আছেন কিভাবে খাঁচাটা কীরকম দাম পড়বে, এটার একটা কনসেপ্ট আপনাদেরকে আমি দিয়েছি। এখন আমি আসতেছি হচ্ছে কবুতরের দামটা কীরকম পড়বে এবং কবুতরটা কীরকম দামে আবার যাদের কাছ থেকে কিনছেন তাদের কাছেই সেল করে দিতে পারবেন, এই বিষয়ে মনে করেন এখন আপনাদেরকে একটা কনসেপ্ট দিব আমি। হ্যাঁ, তো এই যে আপনাদেরকে আমি দেখাই, আমি একটু ভেতরে ঢুকলাম। হ্যাঁ ভাই, আসো। প্রথমে এই যে এগুলো হচ্ছে রেইন কবুতর। হ্যাঁ, এগুলো হচ্ছে রেইন কবুতর। আমি এখন আছি হচ্ছে টঙ্গী বাজারে। হ্যাঁ, টঙ্গী বাজার আছি। ভাই, আপনার দোকানটার নাম কি? আলমদিনা, ঠিক আছে? তো ওনার কাছে ফ্যান্সি কবুতরের কালেকশন থাকে সবসময়, কিন্তু আজকে একটু কম দেখতেছি। আসলে বর্তমানে অবস্থাটা তো কেমন আপনারা জানেন, যে কারণে হয়তো বা কালেকশন কম। ভাই, এই রেইন কবুতরটার দাম কত ভাই?
8,000 টাকা, 8,000 টাকা না? এই রেন কবুতরের দাম হচ্ছে 8,000 টাকা ভাই। 8,000 টাকা, 8,000। 8,000 টাকা। আর আপনার এগুলার ধরেন মনে করেন কেউ যদি নিয়ে যায়, ঠিক আছে, বাচ্চা টাচ্চা করে, ঠিক আছে, বাচ্চা টাচ্চা করে, ওই বাচ্চাগুলো আবার কিরকম দামে মনে করেন আপনারা? 2500 3,000 টাকা বাচ্চা বিক্রি করে। 2500 3,000। আপনারা কি 2500 3,000 করে কিনে নেন? 2500 3,000 টাকা কিনে আমরা 3,000 টাকা 3,500 টাকা বিক্রি করি বাচ্চা। আচ্ছা ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে আপনারা এই যে রেইন কবুতরটা আপনাদেরকে দেখাইলাম, এটা কেনা পড়বে হচ্ছে আপনার 8,000 টাকা। এটা কি লাস্ট রেট নাকি আরো কিছু কম রাখবেন? ডিসকাউন্ট করা যায়। তাও কত ভাই একটু বললে ভালো হয়। হ্যাঁ, 500 টাকা ডিসকাউন্ট করা যায়। সাইজের উপরে অনেক বড় সাইজ আছে, একটু বেশি দাম, ছোট সাইজ একটু সাইজ, কালার, সাইজ, মার্কিং। এটা সাইজের উপরে একটু ডিপেন্ড করবে, সাইজের উপরে লাগলে ওনারা একটু ডিসকাউন্টও দিবে, ঠিক আছে, ওনারা কিছু ডিসকাউন্ট দিবে হয়তোবা। যদি এটা ডিসকাউন্ট নেওয়াটা একান্তই আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কিভাবে নেগোশিয়েট করে নিতে পারবেন, ঠিক আছে। এটা তো আর ফিক্সড রেটের জিনিস না, নেগোশিয়েটেবল জিনিস। তো এইভাবে মন দেখাইলাম হচ্ছে রেইন কবুতর। রেইন ছাড়া আর আপাতত আছে এগুলো তো বুখারা না, এগুলো আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে বুখারা কবুতর। হ্যাঁ ভাই, বুখারা কবুতরের দাম কত? এটা হলো 3,500 টাকা। এখন এটা একটু ছোট আইটেম, এটা 3,500। এইটা যেটা দেখতেছেন এটা ফিক্স 3,500 না? এটা কি অ্যাডাল্ট? অ্যাডাল্ট না? তো এগুলোর বেবি আবার হ্যাঁ। আচ্ছা, এইটার বাচ্চা আবার কিরকম দামে কিনে নেন? এটা 1500, 1700, 2000, 1700 করে বাচ্চা কিনে নেন। তো আপনারা যদি মনে করেন এরকম কবুতর কালেক্ট করেন, আমি আরো কবুতর দেখাচ্ছি, ঠিক আছে, তো এইরকম কবুতর কালেক্ট করেন এবং ওই কবুতরটার বাচ্চা ফ্রোস্টার দিয়ে করেন, তাহলে কিন্তু আপনারা ফ্রোস্টার যদি ব্যবহার করেন এক জোড়া কবুতর থেকে খুব ইজিলি 8বার বাচ্চা নিতে পারবেন। দ্যাট মিনস শুধু ওর থেকে ডিম নেবেন, ঠিক আছে, শুধু ডিম নেবেন, আর কোনো কাজ নাই। ডিম নেওয়ার পরে নর্মালি 10 দিন আলাদা রাখবেন, তারপর আবার জোড়া দিয়ে দিবেন। আর মনে করেন বাচ্চাটা ওই ফোস্টার দিয়ে তোলাবেন। ফোস্টার বলতে বোঝা হচ্ছে যেই ধরনের কবুতরগুলা অন্য কবুতরের ডিম ফোটায় এগুলাকে বলা হচ্ছে ফোস্টার। আর সবথেকে বড় সুবিধার যে জিনিসটা, এই ধরনের কবুতরগুলার চাহিদা থাকার কারণে আপনারা মনে করেন এক জায়গা থেকে যেই জায়গা থেকে কবুতর কিনতেছেন ওই জায়গাতেই সেল করে ফেলতে পারতেছেন। এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ। এবং জানি না আপনারা জানেন কিনা, আমাদের টঙ্গীতে কিন্তু কবুতরের এই বাজারটার বর্তমানে ভালো একটা মার্কেট রয়েছে এবং খুব সহজেই কবুতর সেল করে ফেলা যায় স্টলে, ঠিক আছে। এভাবে কবুতর পালতে যাচ্ছেন তারা চেষ্টা করবেন হচ্ছে এই ফেন্সি টাইপের কবুতর পালার জন্য, খাঁচায় পালার জন্য। হ্যাঁ ভাই, আপনার দোকানের নাম্বারটা একটু বলে দেন। আমি এই যে কার্ড, ঠিক আছে, এই যে কার্ডে দেখেন নাম্বার দেওয়া আছে। আপনারা এই যদি এখান থেকে কবুতর নিতে চান তাহলে ফোন দিয়ে আইসা করেন। বর্তমানে তো দেশের অবস্থা একটু খারাপ, এর জন্য কালেকশন কখন কেমন থাকে এটা বলা যাচ্ছে না। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ফোন দিয়ে এর জন্য আইসেন কী ধরনের কবুতর আছে না আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন অন্য দোকানে যাই। ভিউয়ার্স, এখন আমি আরেকটা দোকানে এসেছি, ঠিক আছে, এটার নাম হচ্ছে বার্ড হাউস, ঠিক আছে, এই দোকানের। তো এই দোকানের কিছু কবুতর আপনাদেরকে দেখাই, কিছু দামের ধারণা দেই। ভাই এইটা তো আপনার লক্ষা কবুতরই, কিন্তু এটার কোনো জাত কি? ফ্যান্টেল ভাই, এটা তো আপনার ময়ূরপঙ্খী কবুতরের একটা জাত, ঠিক না? তো এই আপনার এইগুলোর বাজার ভ্যালু কেমন? এগুলি মনে করেন যে 6,000 7,000 এরকম চলে। 6,000 7,000 চলে। তো আমার কাছে যদিও দামটা বেশি মনে হচ্ছে, ঠিক আছে। তো আপনার মনে করেন এগুলার বাচ্চা তো আবার আপনারা কেউ সেল করলে কিনেও নেন? হ্যাঁ, অবশ্যই কিনবো। বাচ্চা কিনেন কিরকম দামে? বাচ্চা মনে করেন যে এটা যদি একটু বড় হয় তাহলে একটু বেশি দাম, আর যদি কম হয় তাহলে মনে করেন যে 1 পর 2 পর হইলে একটু কম, আর যদি 5 পর 6 পর হয় তার একটু বেশি। 1 পর হলে কিরকম? 1 পর 2 পর হলে 2500 থেকে 3,000। 2500 থেকে 3,000 টাকা কিনে নেন। আচ্ছা, উপরে যেটা আছে এটা কি কবুতর? এটা হইছে পলিশ লাইন। পলিশ না? এটার দাম কেমন ভাই? এটা একবার ফিক্সড 9,000 টাকা পড়বে। ফিক্সড 9,000 টাকা পড়বে। আচ্ছা, আর আপনার এগুলোর বাচ্চা কিরকম দামে কিনে নেন? 2500 থেকে 3,000। 2500 থেকে 3,000 বাচ্চা কিনে নেন আপনারা, ঠিক আছে। দ্যাট মিনস কয় পরের বাচ্চা? 1 থেকে 2 পর। 1 থেকে 2 পর। এখানে আর কি কবুতর আছে আপনার এখানে? আরো আছে, এই যে মং আছে। এটার নাম কি? এটা মং। মং না? হ্যাঁ। তো এগুলোর দাম কেমন? এগুলা বাচ্চা 3 থেকে 3,500 টাকা, আর অ্যাডাল্ট পেয়ার 10,000। তো আপনারা এগুলো আবার কিনে নেন কিরকম দামে? বাচ্চা বললাম না 3 থেকে 3,500 কি আপনারা কিনে নেন না আপনারা সেল করেন? না না, কিনি আমরা 3 থেকে 3,500 দিই। 3 থেকে 3,500। এটা কি হুমান না? এটা কি ধরনের হুমা? বাগদাদি হুমা না? ঠিক আছে, এটা বাগদাদি হুমা আছে এখানে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। আর এখানে আর এইটা তো মনে হয় কি কবুতর ভাই? সাদা বোম্বাই বাচ্চা বেবি। এগুলো সাদা বোম্বাই, ঠিক আছে। সাদা বোম্বাই অ্যাডাল্ট জোড়া কত করে? অ্যাডাল্ট কোয়ালিটির উপর নির্ভর করে। আর যেটা ভালো কোয়ালিটির? ভালো কোয়ালিটি 25 থেকে 30,000 পর্যন্ত। 25 থেকে 30,000। আমার কাছে দামটা অনেক বেশি মনে হচ্ছে, ঠিক আছে। দাম বেশি না, একটা নরি 25,000 থেকে কিনে যে উত্তর রাখবে না, তাই না? হ্যাঁ। আচ্ছা, এগুলোর বেবি কিরকম দামে বিক্রি হয়? 5,000 4,500। 5,000 4,500 বিক্রি হয়। তো আমি আপনাদেরকে প্রেসক্রাইব করবো আপনারা এত বেশি দামের কবুতরের দিকে যাবেন না, আপনারা একটু কম দামের কবুতরের দিকে যাবেন। হ্যাঁ,
আচ্ছা, আর কবুতর আপনাদেরকে মোটামুটি দেখাইলাম, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে শেলো। আরেকটা কবুতর দেখাচ্ছি, সিলভার সেলু, এটা হচ্ছে সিলভার শেলো। এগুলোর জোড়া কত করে? এগুলো পুরো 7,000 7,500 টাকা, বেবি 2 থেকে 2,500 টাকা। 7,000 7,500 টাকা, বেবি 2 থেকে 2,500 টাকা। আপনারা কিনে নেবেন, এই তো? হ্যাঁ, কিনে নিব। ব্যাপারটা হচ্ছে কি, ওনারা কিন্তু শুধু কবুতর কিনে আর বিক্রি করে, ওনারা ব্রিডিং করে না। যে কারণে কোনো ব্রিডার যদি রেগুলার ওনাদেরকে কবুতর দেয়, সেটা ওনাদের জন্য আসলে খুব সুবিধা, ওনাদের জন্য খুব সুবিধা হয়। আমি কি ঠিক বলছি ভাই? হ্যাঁ ঠিক আছে। কারণ তাহলে ওনারা রেগুলার প্রোডাক্টটা তার মানে একটা লোকের থেকে পাবে। তো আপনারা ওনাদের থেকে কবুতর কালেক্ট করে আবার ওনাদের কাছে বেচতে পারতেছেন। আর সব থেকে বড় যে ব্যাপারটা, আগে কিন্তু স্টল জিনিসটা শুধু ঠাটারি বাজারেই ছিল, আর কোথাও ছিল না। কিন্তু এখন আমাদের টঙ্গীতে অনেক স্টল গড়ে উঠেছে, ঠিক আছে, এবং মোটামুটি ভালো কবুতরের কালেকশন এখানে থাকে। এটা ফেন্সিয়ারদের জন্য একটা অনেক 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 সুবিধার বিষয় আসলে। এটা কি কবুতর ভাই? এটাও মম না? এগুলোর পেয়ার কেমন? এগুলো রানিং পেয়ার 10 থেকে 10.5। 10 থেকে 10.5। পরে এগুলোর বাচ্চা কিরকম দামে কিনেন? এগুলো বাচ্চা 3 থেকে 3,500 টাকা থেকে। এটা হচ্ছে স্পেঞ্জাল কাটে। কোকা আছে নাকি? কোকার দাম কেমন ভাই? কোকা যদি বাসিরাজ হয় দাম বেশি, আর যদি গোবিন্দ হয় তাহলে দাম কম। গোবিন্দ আর বাসিরাজের মতো তফাৎ কি? বাসিরাজটা ডাক হবে চিকন, আর গোবিন্দ ডাক হবে মোটা। আচ্ছা, এটা তো সিরাজি না? সিরাজির দাম কেমন? সিরাজে এই যে ওটা করবো একবার ফিক্স 4,000 টাকা। আচ্ছা আচ্ছা, এগুলো বেবি কিরকম দামে কিনে নেন? বেবি 1,500 থেকে 2,000 টাকা। 1,500 থেকে 2,000 টাকা কিনে নেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের দোকানের নাম্বারটা একটু কাইন্ডলি বলে দেন, কেউ যদি আপনাদের কবুতর কিনতে চায় এসে কিনতে পারবে। অবশ্যই অবশ্যই 0131 7274 আরেকবার বলেন ভাইয়া। 0131 7274 661। আসলে বর্তমানে তো বাজারটা কিরকম আপনারা জানেন, ঠিক আছে, বর্তমানে তো বাজারটা কিরকম আপনারা জানেন। তো আপনারা কবুতর কিনতে আসার আগে অবশ্যই ওনাদের সাথে কথা বলে আসবেন কী ধরনের কবুতর আছে আর আপনাদের কী ধরনের কবুতর লাগবে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে খাবার থেকে শুরু করে নিয়ে, যারা নতুন কবুতর পালতে চান, ঠিক আছে, খাবার থেকে শুরু করে নিয়ে কবুতরের মনে করেন দাম কীরকম, তারপরে হচ্ছে খাঁচার দাম কীরকম, এগুলার সবগুলোর একটা সুন্দর কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটুকু পেরেছি, বাট আমি আপ্রাণ চেষ্টা করেছি, এই আজকের ভিডিওটা করার পিছনে মূল যে রিজনটা, সেটা হচ্ছে নতুন করে যারা কবুতর পালতে চাচ্ছেন এবং দুটো পয়সার আশায় পালতে চাচ্ছেন, দ্যাট মিনস আপনি কিছু উপার্জন করতে চাচ্ছেন, তারা কিভাবে পালবেন। যেমন আপনারা মনে করেন আপনি 4 জোড়া কবুতর দিয়ে শুরু করবেন। হ্যাঁ, 4 জোড়া কবুতরের আমি একটা হিসাব দিতেছি, আপনারা খুব ভালো মতো শোনার চেষ্টা করেন। 4 জোড়া কবুতরের মনে করেন খাঁচাটার দাম বললো হচ্ছে মোল্লা ভাই আমাদেরকে 1400 টাকা। তো 1400 টাকা দিয়ে একটা খাঁচা কিনলেন। হ্যাঁ, আচ্ছা, আর সব থেকে বেটার কিন্তু হচ্ছে, সব থেকে বেস্ট যে আপনি যদি ওই 1200 টাকা করে 2 ফিট বাই 2 ফিট যে খাঁচাটা, ওইটা যদি নিতে পারেন সব থেকে বেস্ট। ওটাতে কবুতর ছাড়া কম লাগে, আর এগুলাতে কবুতর অন্ততপক্ষে সপ্তাহে 2 দিন ছাড়তে হবে, আপনাকে বাইরে এনে ছাড়তে হবে, নাইলে কবুতর সুস্থ থাকবে না। জামিল ভাই যে ধরনের খাঁচাগুলো আপনার বানায়, ঠিক আছে, বড় খাঁচা, ওগুলো 2 ফিট বাই 2 ফিট, ওগুলো বেস্ট খাঁচা, ঠিক আছে। কিন্তু যদি মনে করেন যে আপনারা কমের মধ্যে শুরু করতে চাচ্ছেন, তাহলে আমি প্রেসক্রাইব করবো, এই যে দেখেন এখানে মোল্লা ভাইয়ের খাঁচাগুলো রাখা আছে, ঠিক আছে। তো আপনারা শুরু করবেন হচ্ছে 4 খোপের একটা খাঁচা কিনবেন। 4 খোপের খাঁচার দাম নিবে হচ্ছে আপনাদের কাছে 1400 টাকা, গেল 1400 টাকা। আচ্ছা, এরপরে খাবার বাটি, পানির বাটি, এগুলা মিলিয়ে আনুষঙ্গিক মনে করেন আরও 200 টাকা, হলো হচ্ছে 1600 টাকা, ঠিক আছে, 1600 টাকা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে কবুতর আপনারা অন অ্যান অ্যাভারেজ দেখছেন যেই কবুতরগুলো আমি দেখাইলাম মোটামুটি ভালো, যেগুলোর বাচ্চা ওনারা 2500-3000 টাকায় কিনে নিবে আপনাদের থেকে। এই ধরনের কবুতর ওনারা তো দাম একটু বেশি চাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। আমি মনে করি 5000 টাকা জোড়ার মধ্যে আপনারা নিতে পারবেন। এগুলার বাচ্চা ওনারা হয়তো একটু বেশি বলতেছে, কিন্তু ওনারা হয়তো 2000 টাকা জোড়ার মধ্যে বাচ্চা কিনে নিবে, কথাটা বুঝতে পারছেন? তো 5000 টাকা জোড়ার মধ্যে যদি আপনারা চাইলে হাট থেকে ওই কবুতরগুলো কালেক্ট করতে পারেন, কিন্তু হাট থেকে কালেক্ট করলে যে সমস্যাটা হয়, ডিম বাচ্চা যদি না হয় সেক্ষেত্রে আপনার একটা সমস্যা। আর এখানকার কবুতরগুলো, স্টলের কবুতরগুলো এটার একটা গ্যারান্টি থাকে। অথবা আপনারা আরও একটা কাজ করতে পারেন, পাইকার যারা আছে তাদের থেকে কবুতর কালেক্ট করতে পারেন, যে আমার ডিম বাচ্চা যদি না জমে তাহলে ফেরত দিতে হবে, এই কথা বলে আপনারা অ্যাভেলেবেল পাইকার থেকে কবুতর নিতে পারেন। ডিম বাচ্চা না জমলে ওনারা আবার রিটার্ন করে দিবে। তো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার মনে করেন 2 জোড়া কবুতর কিনলেন, ঠিক আছে, 2 জোড়া কবুতরের দাম পড়লো হচ্ছে 6000 টাকা, 10,000 টাকা, 5000 জোড়া। হ্যাঁ, সাথে আপনার 2 জোড়া 4 স্টার কবুতর কিনবেন, বানজা কবুতর যেগুলো ডিম পারে না, ওই কবুতরগুলা করবেন কি, এই কবুতরের ডিম পারলেই ওগুলার নিচে দিয়ে দিবেন। আপনার থাকবে হচ্ছে 2 জোড়া মাস্টার পেয়ার, 2 জোড়া হচ্ছে আপনার 4 স্টার কবুতর। আপনি এই ফ্যান্সি যে কবুতরগুলো কিনতেছেন এদেরকে দিয়ে নিজেদের ডিম নিজে ফুটাবেন না, এদের ডিম ফুটাবেন হচ্ছে 4 স্টার কবুতর দিয়ে, ওদের নিচে দিয়ে দিবেন, ওরা ডিম শেক দিয়ে দিবে, ঠিক আছে। তো 4 স্টার কবুতর নিলেন হচ্ছে 2 জোড়া 4 স্টারের দাম 2000 টাকার মতো পড়ে।
তো তাহলে হলো হচ্ছে এইদিকে আপনার এই 1600 আর 2000, 1600 আর 2000 হলো হচ্ছে আপনার এই 3600 টাকা, ঠিক আছে। আর আগের হচ্ছে আপনার 10,000 টাকা। তো আপনি আর যেটা করবেন সেটা হচ্ছে বাকি টাকার খাবার স্টক করে নেবেন একেবারে। আপনি টোটাল 15,000 টাকার মধ্যে আপনি কবুতর পালা শুরু করতে পারবেন। এবং এখান থেকে আপনি হয়তোবা 1.5 মাস পর পর আপনি মনে করেন মাসে যদি ওনারা 2,000 টাকা করেও বাচ্চা কিনে নেয়, সেক্ষেত্রে মনে করেন আপনার 2,000 টাকা করে বাচ্চা কিনে নিলে মনে করেন মাসে খুব ইজিলি আপনার মনে করেন আপনি একটা 4,000 টাকা করে টাকা পাচ্ছেন, ঠিক আছে। এতে হবে কি আপনাদের যে মূল যে খরচটা, ঠিক আছে, মূল যে খরচটা সেটা আপনার নিয়ার অ্যাবাউট 3 থেকে 4 মাসের মধ্যে আপনি তুলে ফেলতে পারবেন, যেটা ইনভেস্ট করছেন। তারপরে আপনার লাভটা আস্তে আস্তে আসা শুরু করবে। তো যারা গৃহিণী আছেন তারা বারান্দায় এভাবে শুরু করতে পারেন, খুবই ভালো হয়। আর যদি বড় সেট আপ করে শুরু করতে চান, বড় সেট আপ করে যদি শুরু করেন, আপনারা যদি 50,000 টাকা এইখানে বিনিয়োগ করেন, আপনি খুব ইজিলি মাসে 15,000 টাকা আর্নিং করতে পারবেন, ঠিক আছে। মাসে 15,000 টাকা আর্নিং করতে পারবেন। সেটা ছকটা আপনারা নিজেরাই এখানে আমি যেভাবে দেখাইলাম আপনি চিন্তা করেন। এখানে আছে 2 কবুতরের আমি 15,000 টাকার একটা বাজেট দেখাইছি খাবার সহ। তো আপনারা যদি এই 4 কবুতরের আপনারা যদি মনে করেন এই সেট আপটা বড়ো করেন, 4 কবুতরের সেট আপে হয়তো মাসে 2,000 টাকার মতো 4,000 টাকার মতো আসতেছে, ঠিক আছে। খরচ টরচ বাদ দিয়ে ধরেন 3,000 টাকার মতো আসতেছে। তো আপনি যদি মনে করেন শুরু করেন হচ্ছে 10 কবুতর দিয়ে অথবা মনে করেন আপনার এই 8 পেয়ার দিয়ে শুরু করলেন, সেক্ষেত্রে হয়তো 50-এর মধ্যে হয়ে যাবে। আর শুরু করলে দেখা যাবে এখানে আসতেছে হচ্ছে পার পেয়ারে 2,000 টাকা করে, আর ওইখানে আসবে হচ্ছে 16,000। এই 12 পেয়ার হইলে আপনার 12 ইন্টু আপনার 24,000 টাকা, সব খরচ টরচ বাদ দিয়ে আপনার এরকমই আসবে। আপনার ধরেন এই 15-র মতো আসবে। তো আপনারা কিন্তু এইভাবে শুরু করতে পারেন। এবং আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্টটা দেওয়ার জন্য আজকে আসলে আমার ভিডিওটা করতে বিশ্বাস করেন ভাই বহুত পরিশ্রম হয়েছে। এবং আমি এখন পর্যন্ত ইউটিউবে যে কয়টা ভিডিও করছি এর মধ্যে বেস্ট পরিশ্রমের কাজ করলাম আজকে। আর করছিলাম হচ্ছে রাজশাহীর যে শুটিংগুলো করছিলাম ওইখানে। আমি জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাইতে পারছি, কতটুকু কনসেপ্ট দিতে পারছি, বাট যদি কনসেপ্ট 100% দিতে পারি এবং খামারিরা উপকৃত হয় এবং নতুন খামারি সৃষ্টি হয় এবং নতুন কবুতর পালক সৃষ্টি হয় এবং যারা কবুতরকে ভালোবাসে তাদের কবুতরের প্রতি ভালোবাসাটা আরও বাড়ে, তাহলে আমার ভিডিও সার্থক হবে। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিলাম।